আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভানুমতি, সবকিছু জেনে অজ্ঞানী হওয়ার নাটক করছো তুমি। আমি প্রদ্যুগ্নর কথা বলছি, প্রদ্যুগ্নর। দাও, আমাকে দিয়ে দাও। না দাও, এই বালককে আমাকে দিয়ে দাও। না, আমি এই বাচ্চা তোমাকে দেব না। না, দেব না এই শিশুকে তোমায়। মহারাজ একে অভয় দান করেছেন। আসুরেশ্বর করুণাময়, উনি এই ভেবেছেন যে এটা তোমার পুত্র, এই জন্য অভয় দিয়েছেন। আপনার কি হয়েছে? প্রদ্যুম্ন তো আমাদেরই পুত্র। অসত্য কথা বারবার বললে সত্য হয়ে যায় না। এই সত্য আমরা সবার থেকে লুকিয়ে রেখেছি যে প্রদ্যুগ্ন আমাদের পুত্র নয়, একে মাছের পেট থেকে পেয়েছি। আর যদি ও আমার পুত্র হতো তাহলে মহারাজের নিরাপত্তার জন্য ওকে আমি নষ্ট করে দিতাম, কারণ এটাকেই স্বামী ভক্তি বলা হয়। এটা কি ধরনের স্বামী ভক্তি, যাতে আপনি অন্ধ হয়ে মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নেমে যাচ্ছেন? ভানামতি, তুমি এই পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। গুরুদেবী পরিষ্কারভাবে সব বলে দিয়েছেন যে এই বালকের কারণে মহারাজ সম্রাসুর এবং ওনার সাম্রাজ্য নষ্ট হয়ে যাবে। আর যদি সাম্রাজ্য নষ্ট হয়ে যায় তাহলে আমরাও নষ্ট হয়ে যাব। এর থেকে ভালো এটাই যে একে নষ্ট করে দেওয়া হোক। না না, তুমি একে নিচে রেখে দাও, আমি এখনই ওকে টুকরো টুকরো করে কেটে দেবো। যদি রাজপুত্র কুম্ভকেতু এই অশুভ বালককে নষ্ট করতে না পারে তাতে কি হয়েছে, আমি একে নষ্ট করে দেবো। যদি আপনি এই বালকের ওপর অস্ত্র ওঠাবেন তাহলে মহারাজ সম্রাসুরের আদেশের বিরোধ করা হবে। বিরোধ? হ্যাঁ মহারাজ সম্রাসুরের আদেশের? হ্যাঁ, যখন মহারাজ সম্রাসুর একে স্বয়ং অভয় দিয়েছেন তখন এই বালকের ওপর চোখ তুলে তাকালে সেও শাস্তি পাবার যোগ্য হবে। তুমি কি এটা সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। সেই জন্যে এখন এই বালককে কেউ মারতে পারবে না, আপনিও না। আমি এই বালককে এই সময় মারতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি মহারাজকে সত্যিটা তো বলতে পারবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি মহারাজ সম্রাসুরকে বলবো যে আপনি যেমন মনে করছেন তেমনটা নয়। প্রদ্যুগ্ন আমাদের পুত্র নয়। ভানুমতি প্রদ্যুগ্নকে জন্ম দেয়নি। এই বালক মাছের পেট থেকে পেয়েছি। না না স্বামী, আপনি এরম করবেন না। মহারাজ সম্রাসুরকে সত্যি কথা বলার জন্য তুমি তো আমাকে আটকাতে পারবে না। স্বামী, স্বামী, দাঁড়ান স্বামী, দাঁড়ান স্বামী। হে ভগবান বিষ্ণু, হে ঈশ্বর, তুমি আমার প্রার্থনা শুনে আমার খালি কোল তো ভরে দিয়েছ, কিন্তু এখন তুমি এই পরিস্থিতি থেকে রক্ষা করো। এই নিষ্পাপ শিশুকে রক্ষা করো, কারণ এখন শুধু তুমিই বাঁচাতে পারো একে। শুধু তুমি একে বাঁচাতে পারো, শুধু তুমি একে বাঁচাতে পারো প্রভু। আমার সন্তানের রক্ষা করো প্রভু, আমার সন্তানের রক্ষা করো।